अगर किसी का आधार कार्ड नहीं है तो उसको और 12-13 हमने डॉक्यूमेंट्स दिए हुए हैं, उन सबकी मदद से भी वो वोट डाल सकते हैं। इट इज नॉट मैंडेटरी टू कीप। সম্প্রতি বঙ্গ সফরে এসে আধার ছাড়াও ভোটাধিকার প্রয়োগ করা যাবে বলে আশ্বাসবাণী দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। যদি বিষয়টি নিয়ে হাওয়া গরম করতে চেষ্টার কোনো কসুর করছে না বাংলা শাসক দল। রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে এই নিয়ে সুর চড়ান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি আধার কার্ড বাতিল হতে দেবেন না, এ রাজ্যে সিএএ এনআরসি লাগু হতে দেবেন না। মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যয় দেবে, তার মানে ব্যাকআউট করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন এনআরসি হবে না। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ভোটদানের বিষয়ে বলতে গিয়ে আধার নিয়ে বিভ্রান্তি দূর করেছেন। আচমকা আধার বাতিল ইস্যুতে পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করেছে কেন্দ্রীয় মন্ত্রক। তারপরও তৃণমূল সুপ্রিমো কেন বিষয়টি নিয়ে জলঘোলা করছেন, এ প্রশ্ন তুলছে বিরোধীরা। এই উদ্যোগ কি হাওয়া গরমের চেষ্টা, না মানুষের মনে আশঙ্কা তৈরি করে ভোট কুড়ানোর চেষ্টা শাসক দলের? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এনআরসি সিএএ নিয়ে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য যুক্তিহীন, দাবি বিজেপি নেতা সজল ঘোষের। সিএ নিয়ে ওনার বক্তব্য থাকতে পারে, উনি সেটা নিয়ে আন্দোলন দিতে পারেন, কোর্টে যেতে পারেন, পার্লামেন্টে যেতে পারেন, বিধানসভায় যেতে পারেন, যেখানে যেখানে যাওয়ার আছে যেতে পারেন, জনসভাতেও বলতে পারেন। কিন্তু কে দেবে, ব্যয় দেবে বললে পরে শুনতে হবে ঘ্যা দেবে। ঘ্যা দেবে মানে বললাম ঘাট ধাক্কা দেবে। এই যে কথাগুলো, এই কথাগুলো কোনো যুক্তিহীন, একটাও কনস্ট্রাকটিভ কথা বলেননি যে পশ্চিমবঙ্গকে আমি কি করেছি, কেন আমায় ভোট দেবে। মেরুকরণের রাজনীতি করা হচ্ছে, অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সেটাই তো করছে মোদি দিদি, এইটা তো মেরুকরণের রাজনীতি করছে তো দুজনাই। ওই যে মোদি নিয়ে আসছে অমিত শাহকে দিয়ে সিএএ, এরপরে এনআরসি, দিদি বলবে আমি আছি, কোনো চিন্তা নাই। মেরুকরণ রাজনীতি হচ্ছেই, অলরেডি মেরুকরণ রাজনীতি হচ্ছে, এটাই তো মেরুকরণের রাজনীতি। দিদি তো মেরুকরণের রাজনীতিতে বিশ্বাস করে। সন্দেশখালী জমি হারাদের আগে আশ্রয় দিন, কটাক্ষ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। মাননীয় মুখ্যমন্ত্রী হাঁসখালী নির্যাতি তাকে আগে আশ্রয় দিন। মাননীয় মুখ্যমন্ত্রী সন্দেশখালীর জমি হারানো মানুষগুলোকে আগে আশ্রয় দিন, তারপরে তিনি কে ব্যয় যা খুশি তাই করুন। রিপোর্ট, কালকাটা নিউজ।